নারায়ণগঞ্জের শিশুদের আজকের এই উচ্ছলতা একসময় এমন ছিল না। জীবনের রূঢ় বাস্তবতায় পূর্ণ বিকাশের স্বপ্ন বিসর্জন দিয়ে অল্প বয়সে অনেককেই নামতে হতো জীবিকার তাগিদে। ঢাকা থেকে ১৭ কিলোমিটার দূরে শীতলক্ষ্যা নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে এশিয়ার ড্যান্ডি বলে খ্যাত শিল্পনগরী নারায়ণগঞ্জ। একসময় এই এলাকার মানুষ ছিল অত্যন্ত দরিদ্র। শিশুদের স্কুলে পাঠানো দূরে থাক, দুবেলা খাবার জোটাতে অনেক পরিবারকেই নিরন্তর সংগ্রাম করতে হতো। পিছিয়ে পড়া এসব মানুষের জীবনের গল্প বদলে দিতে ১৯৯৯ সালে নারায়ণগঞ্জে আঞ্চলিক উন্নয়ন কার্যক্রম হাতে নেয় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এরও আগে ১৯৮৬ সালে গোখনগর ইউনিয়নে কাজের মাধ্যমে সংস্থাটি পা রাখে এই শহরে। স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং শিশুদের সরাসরি সহায়তা বা চাইল্ড স্পন্সরশিপ প্রকল্প নিয়ে এখানকার ১২টি ওয়ার্ড ও ৪টি ইউনিয়নে টেকসই উন্নয়নে কাজ করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। দীর্ঘ ২৮ বছরের এই যাত্রায় এলাকাবাসীর জীবনমানে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। সমাজ পরিবর্তনে অবদান রাখায় ওয়ার্ল্ড ভিশনও স্থানীয়ভাবে পেয়েছে শ্রেষ্ঠত্বের সম্মান। ওয়ার্ল্ড ভিশন এই নারায়ণগঞ্জ শাখাকে আমরা স্বাস্থ্য বিভাগে কাজের জন্য এনজিওতে সর্বোচ্চ প্রথম পুরস্কার দিয়েছি আমরা, এবং তাদের যে কাজগুলো আমাদের আকৃষ্ট করেছে সেগুলো হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার, পোস্টনেটাল কেয়ার, ট্রেনিং অন নিউট্রিশন অ্যান্ড ডেমনস্ট্রেশন অন নিউট্রিশন ফিল্ড। এতে করে জনগণ উপকৃত হয়েছে। ৭,০৪৮ জন কিশোর কিশোরী স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক শিক্ষা লাভ করে। এডিপির পিডি হার্ট কার্যক্রমের মাধ্যমে এলাকার অধিকাংশ দরিদ্র পরিবারের শিশুদের পুষ্টি কার্যক্রমের আওতায় আনা হয়েছে। আগে আমাদের বাচ্চারা অপুষ্টিতে ভুগত, আমরা ভালোভাবে যত্ন নিতে পারতাম না, কিন্তু ওয়ার্ল্ড ভিশনের দ্বারাতে আমরা অনেক কিছু শিখছি। এখন আমাদের বাচ্চাদের ভালোভাবে যত্ন নিতে পারি। এখন ওনারা যদি নাও থাকে তারপরও আমরা অন্য অন্য মায়েদের এইসব শিক্ষা দিতে পারবো। গভীর নলকূপ স্থাপন, শৌচাগার নির্মাণ ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমের মাধ্যমে কর্ম এলাকায় ডায়রিয়া সহ বিভিন্ন রোগ প্রতিরোধেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। শিক্ষা প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ সহ নানা উন্নয়নমুখী কর্মকাণ্ড হাতে নেয় সংস্থাটি। এতে একদিকে যেমন শিক্ষার পরিবেশ উন্নত হয়েছে, তেমনি বেড়েছে স্কুলের শিক্ষার্থীর সংখ্যাও। ওয়ার্ল্ড ভিশনের যেই অগ্রযাত্রা, বিশেষ করে নারী শিক্ষা এবং পশ্চাৎপদ শিক্ষার্থীদের জন্য শিক্ষাটা যে তাদের বাস্তব জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন, এই প্রয়োজনীয়তাটা শিক্ষার্থী এবং অভিভাবক এলাকাবাসী উপলব্ধি করতে পারছে। শিক্ষার সুযোগ পাওয়ায় শুধু অনেক শিশুর ভবিষ্যতের স্বপ্নই পূরণ হয়নি, সরকারের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনও ত্বরান্বিত হয়েছে। আমি পঞ্চম শ্রেণী থেকে ওয়ার্ল্ড ভিশনে সম্পৃক্ত হই। আমি এখন একটি বিশ্ববিদ্যালয়ে অনার্স সেকেন্ড ইয়ার পড়ছি। আমার এতদূর আসার ক্ষেত্রে ওয়ার্ল্ড ভিশন আমাকে অনেক সাহায্য করেছে। এই অঞ্চলে ২৩২টি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে অনেক দরিদ্র পরিবারের শিশুদেরকে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। এখন এই শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার দায়িত্ব নিয়েছে কমিউনিটি ভিত্তিক সংস্থাগুলো। সেই শিক্ষাটাকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে মানব কল্যাণে কাজ করতে হবে। শিশুদের স্বপ্ন, চিন্তার বিকাশ এবং আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে তৈরি করা হয়েছে শিশুদের প্ল্যাটফর্ম শিশু ফোরাম। শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নানাবিধ সামাজিক দায়িত্ব পালনে এই অঞ্চলে বর্তমানে 5টি শিশু ফোরাম কাজ করে যাচ্ছে। মেয়েটা ক্লাস 6-এ পড়ে, তার বয়স ছিল 13। তার বাবা মা তারে বিয়ে দিতে চাইছিল, কিন্তু আমরা 25 জন মিলে সেই কাজটা বাধা দিতে চাই। তখন সেই মেয়েটার বাবা মা বিয়ে দেয় না এবং তারে পড়াশোনা করায় এবং আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে নেওয়া ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় গড়ে উঠেছে কমিউনিটি ভিত্তিক সংগঠন বা সিবিও। এই সিবিওগুলো এখন পরিণত হয়েছে এলাকার মানুষের অর্থনীতি ও জীবনমানের পরিবর্তনের অন্যতম কেন্দ্র হিসেবে। কিছু ফেব্রিক্স আইনা কিনা তারপরে আমি ওটাকে স্যাম্পল করে মার্কেটে দেখাই। যখন আমার মাল চয়েস হয়েছে তারপর তারা অর্ডার করছে। আমি ওয়ার্ল্ড ভিশন থেকে সাহায্য পেয়ে আজকে এই পর্যায়ে যাইতে পারছি, কিন্তু আমার মারফতে আরও 4-5 জন এখন এই কাজে হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতি ও ক্ষয়ক্ষতি মোকাবেলা করে এলাকাবাসীকে রক্ষা করতে স্থানীয়দের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন গঠন করেছে দুর্যোগ মোকাবেলা ও প্রস্তুতি কমিটি। এসব কমিটির মাধ্যমে জনসাধারণকে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া সহ সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়। বন্যা পূর্বকালীন সময়, বন্যা চলাকালীন সময় এবং বন্যা পরবর্তী সময়, এই তিনটা সময়ই আমাদের কি করতে হবে সেই জিনিসগুলো আমরা শিক্ষা নিয়ে নিছি। আমি একজন চেয়ারম্যান হিসাবে মনে করি ওয়ার্ল্ড ভিশন যা দিয়ে গেছে আমরা উপকার হয়েছে এবং ভবিষ্যতেও এইটাকে খেয়াল করে আমরা অন্তত এগিয়ে যাব। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতা এবং স্থানীয় মানুষের নিরলস প্রচেষ্টায় নারায়ণগঞ্জ আজ একটি আত্মনির্ভরশীল জনপদ। আমরা অত্যন্ত খুশি যে এখন তারা নিজের পায়ে দাঁড়িয়েছে। বিশেষভাবে কিছু কিছু স্কুল রয়েছে তারা হাতে নিয়েছে এবং স্বাস্থ্যক্ষেত্রে কিছু প্রশিক্ষণ পেয়ে তারা সেই এলাকায় কিন্তু কাজ করছে। এছাড়াও কিন্তু তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য কিন্তু অনেক অনেক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। ওয়ার্ল্ড ভিশন আবার যেখানে এসব প্রকল্প নেবে সেখানেও এরকম ভালো করবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমার এই নারায়ণগঞ্জের জনগণের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এতদিন নারায়ণগঞ্জবাসীকে আপনারা বিভিন্নভাবে সেবা দিয়ে তাদের জীবনযাপনের মানের উন্নতি ঘটানোর চেষ্টা করেছে এবং ঘটিয়েছে। For the last many years we have worked with you in this community, so therefore I want to say a very big thank you to all the children, all the teachers, all the mothers, all the fathers, all the families, all the government officials. It was you and not World Vision who made the success. You will now take this wonderful partnership that we have with you forward on your own. I will make sure that your message as a community of thank you to those people that have sponsored children in this community will also go to those countries. God bless you and Dhonnobad. সামনে এখনো পড়ে আছে কিছুটা পথ। সম্ভাবনার তরি বেয়ে উন্নয়নের সেই তীরে যেতে নারায়ণগঞ্জের মানুষ আজ প্রস্তুত পুরোপুরি।